নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল আমি আর মা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আজ আমরা দুজন মিলে যাব একটি বিখ্যাত কালী মন্দিরে পুজো দিতে। সোজা ট্রেনে করে কয়েকটা স্টপেজ পা দিয়ে আছে বাঁকুড়া জেলার সোনামুখী। সেখানেই আছে বিশিষ্ট কালী মন্দির মাইতমা। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন সোজা মা কালীর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। মন্দিরটা এখন বেশি ফাঁকা, কারণ আমরা বেশ সকাল সকাল চলে এসেছি। তবে এক এক করে সমস্ত ব্রতীরা আসছে। মন্দিরের চারিপাশ সুন্দর কারুকার্য করা। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের চারিদিকে বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা এবং মা কালীর যে বিভিন্ন রূপ তার চিত্রকে তুলে ধরা হয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো নাট মন্দির। এই নাট মন্দিরেই আছে বিভিন্ন রকম নকশা করা কারুকার্য। এরপর আমি মায়ের গর্ভ মন্দিরের সামনে আসছি। মূল মন্দির এখন বন্ধ করা আছে, কিছুক্ষণ পর পুজো শুরু হওয়ার সময় খোলা হবে। বহু মানুষের ভিড় হয় বলেই নাট মন্দিরের সামনে প্রদীপ আর ধূপ দেওয়ার একটি সুন্দর ব্যবস্থা করা আছে। নাট মন্দিরটা একবার তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব মা কালীর বিভিন্ন রূপ। তবে তাছাড়াও আছে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রূপচিত্র। আর এটাই হলো গর্ভমন্দিরের গেট। মূল মন্দিরের দুপাশে আছে ঠাকুর আর মায়ের দেওয়াল চিত্র। নাট মন্দিরের এক পাশটায় যেমন বিভিন্ন দেবদেবী আছে, অন্য দিকটাতেও ঠিক সেই রূপভাবে বিভিন্ন দেবদেবীর চিত্রকে তুলে ধরা হয়েছে। আর পুরো নাট মন্দিরে আছে বড় বড় ঘণ্টা ঝোলানো। গর্ভ মন্দিরের ভেতরে মা কালীর এখন একটি চিত্র রাখা আছে এবং খড়ের কাঠামোটা সাইড করে রাখা আছে। পুরোহিত মশাই এখনও আসেননি, তাই গেট এখনও খোলা হয়নি। আর গেট থেকে দুদিকে দুই পাশে নাট মন্দিরের ঠিক একেবারে শেষ মুহূর্তে ঠাকুর আর মায়ের এইরকম প্রস্তর মূর্তি রাখা আছে। মায়ের অপরূপা রূপ একমাত্র কালী পুজোর সময় পরিলক্ষিত হয় এবং ভিড়ও হয় প্রচুর পরিমাণে। আজকের ব্রতীরা এক এক করে অনেকেই এসে উপস্থিত হয়ে গেছে। মূল মন্দিরে কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। ব্রতীরা এক এক করে পুজো দিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের রূপ, আর এখানে সমস্ত ছবি দিয়েই 12 মাস পুজো করা হয়। আমাদের ভোগগুলোও সাজিয়ে দেওয়া হলো। মা এক এক করে সব ঠিক করে সাজিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আস্তে আস্তে অনেক মানুষই পুজো দিয়ে চলে গেছে। আর মূল মন্দিরের বাইরে এইভাবে নাম এবং গোত্র লেখা হচ্ছে। ঠাকুরমশাইকে একে একে এত মানুষের নাম গোত্র বলা সম্ভব নয়, তাই এইভাবে একটা খাতায় লেখা হচ্ছে, তারপরে দিয়ে দেওয়া হবে। বাইরে যে সকল দেবদেবীদের মূর্তি বা চিত্র রাখা আছে, আমি তাদের কাছে এই ধূপ ও মোমবাতি জ্বালিয়ে নিলাম। ঠাকুরমশাই উপস্থিত হয়ে গেছেন, পুজোও যথারীতি শুরু হয়ে গেছে। আজ এত মানুষের ভিড় হয়েছে যে দুবার পুজো হবে, তাই প্রথমবারের পুজোর নাম লেখা এখনও শেষ হয়নি, কন্টিনিউ চলছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে কত মানুষ চলে এসেছে এবং পরের হাফের পুজোর জন্য এখনই পুজো দিয়ে চলে যাচ্ছে। সকলেই উপবাসী, মায়ের আরাধনায় আজ সকলেই লিপ্ত। পুজো শেষ না হলে কেউ জলস্পর্শ করতে পারবে না। এখন প্রায় 1টা মতো বেজে গেছে, এখনও পুজো চলছে। অবশেষে পুজো শেষ হয়েছে। এইভাবেই এক এক করে নাম ডেকে ডেকে সমগ্র পুজোর থালা সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেক অমাবস্যাতেও অনেক ভিড় হয়, অনেক ব্রতীরা পুজো দিতে আসে। শনি মঙ্গলবারগুলোতেও বিশেষ পুজো হয়।
আর তাছাড়া জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বিভিন্ন ব্রত সব কিছুতেই এখানে বিশেষভাবে পুজো করা হয়। আমরা যথারীতি পুজোর থালা নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা পুজোর থালা পেয়ে গেছি, আমরা একেবারে বাইরে চলে এসেছি। মায়ের মন্দিরের বাইরে এখনো পর্যন্ত কাজ চলছে, এগুলো আরেকটু করে নাট মন্দিরটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাইয়ের সাথেই ফিরবো, ভাই এখানে চলে এসেছে। আমি আর মা পুজোর থালাগুলো সব ভেতরে ঢুকিয়ে রাখলাম, ভাই প্রণাম করেই আমরা সোজা বেরিয়ে পড়লাম। সোজা চলে এলাম মামা বাড়ি, কারণ জায়গাটা আমার মামা বাড়িতেই। মামার সাথে দেখা করব এবং একটু গল্প করব, তারপরে বেরিয়ে পড়ব। বাড়িটা একদম এখন ফাঁকা, কারণ সবাই নিজের নিজের কর্মব্যস্ত জীবনে ব্যস্ত। তবুও এত দূর এলাম, আর একবার দেখা করব না, তাই একবার ঢুকে গেলাম। তবে এখানের একটা বিখ্যাত জিনিস কি, কালী পুজো। প্রত্যেকটা কালী খুব জাগ্রত। আমরা এখন যাচ্ছি কুয়োতলার পিছনের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু মাটি আছে, সেই জায়গাতে খুব সুন্দর শাক লাগানো হয়েছে, আর মামা সেই শাকই তুলে দিচ্ছে আমাদের। তবে ছোটোখাটো গাছগুলো বাড়ির মধ্যে থাকলে বেশ সুবিধাই হয়। এই যে দেখো কতগুলো শাক তোলা হয়েছে, এগুলো সব বাড়ি নিয়ে যেয়ে রান্না করা হবে। আর এরপর আমরা সোজা চলে এলাম পেয়ারা গাছের কাছে। খুব সুন্দর সুন্দর পেয়ারাও ধরেছে। বাড়িতে যদি টুকটাক ফল ফুলের গাছ থাকে তাহলে দেখতেও যেমন সুন্দর হয়, তেমনি কিছুটা হলেও রান্নার কাজে হেল্পও হয়ে যায়। এখন তোলা হচ্ছে লেবু। এক গাছ লেবু হয়েছে, কতগুলো লেবু আমরা তুলে নিয়ে যাচ্ছি। তবে এখান থেকে আমরা এবার সোজা বাড়ি ফিরবো, কারণ আরবার অদ্রিজাকে নিয়ে বাবা একাই আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।